একটি কন্ডিশন ব্যবহার করে আমরা প্রোগ্রামটি তৈরি করেছি, অর্থাৎ ইফ এল স্টেটমেন্টটা ব্যবহার করেছি। তো আমরা আজকে শিখব যে কিভাবে একাধিক স্টেটমেন্ট ব্যবহার করে, অর্থাৎ একাধিক কন্ডিশন ব্যবহার করে কিভাবে আমরা আমাদের প্রোগ্রাম তৈরি করতে পারবো। তো এর জন্য আমি প্রথমে অ্যাপসে প্রবেশ করি। তো দেখুন এখানে কিন্তু আমি অলরেডি একটি প্রোগ্রাম তৈরি করে রেখেছি কিভাবে আমরা একাধিক স্টেটমেন্ট ব্যবহার করে আমাদের প্রোগ্রাম তৈরি করতে পারি। তো আমাদের একাধিক স্টেটমেন্ট বা কন্ডিশন ব্যবহার করার জন্য আমরা তিনটি কিওয়ার্ড ব্যবহার করব, যেটা আমরা স্টেটমেন্ট হিসেবে বা কন্ডিশন হিসেবে রেখেছি। তো তিনটি স্টেটমেন্ট হচ্ছে বা কিওয়ার্ড এখানে ইফ, ইলিফ এবং এলস। এখানে ইলিফ এর পুনরূপ হচ্ছে এলসিফ। তো পাইথনে ইলিফ ব্যবহার করা হয়, এলসিফ সরাসরি না লিখে সংক্ষিপ্তভাবে লেখা হয় ইলিফ। তো এখানে আমি যে প্রোগ্রামটা তৈরি করেছি, অর্থাৎ একাধিক কন্ডিশন চেক করার জন্য বা আপনাদের ব্যবহার দেখানোর জন্য, এখানে যেই প্রোগ্রামটা তৈরি করেছি সেটি হচ্ছে তিনটি পূর্ণ সংখ্যা থেকে সবচেয়ে বড় সংখ্যা বের করা। তো এখানে আমি কমেন্ট দিয়ে, অর্থাৎ হ্যাশ যাকে আমরা কমেন্ট বলি, এখানে তিনটি সংখ্যা ডিক্লেয়ার করে রেখেছি, তার মানে কমেন্ট দিয়ে। তার মানে এগুলো আমাদের এক্সিকিউট হবে না, যা আমরা কমেন্ট টিউটোরিয়ালে শিখেছি। তো প্রথমে কি করলাম, এক্স নামক ভেরিয়েবল অর্থাৎ ইউজারের কাছ থেকে এক্স একটা ইনপুট সংখ্যা নিলাম, তারপর ওয়াই একটা সংখ্যা নিলাম এবং জেড একটা সংখ্যা নিলাম। তো এই তিনটি সংখ্যার মধ্যে এখন আমাদের চেক করার পালা যে কোন সংখ্যাটি সবচেয়ে বড়। তো এর জন্য আমরা প্রথমেই ইফ স্টেটমেন্টটা লক্ষ্য করি। তো আমরা ইফ স্টেটমেন্টে কি লিখলাম, এক্স গ্রেটার দেন ওয়াই, যা আমরা অপারেটর টিউটোরিয়ালে শিখেছি যে গ্রেটার দেন হচ্ছে কম্পারিজন বা রিলেশনাল অপারেটর, এন্ড এক্স গ্রেটার দেন জেড, যা আমরা অপারেটর টিউটোরিয়ালে শিখেছিলাম যে এন্ড হচ্ছে লজিক্যাল অপারেটর। তো এখানে আমরা কি করেছি, এক্স গ্রেটার দেন ওয়াই এবং এক্স গ্রেটার দেন জেড। তো এখানে যে আমরা দুটো কন্ডিশন ব্যবহার করেছি, এন্ড এর আগে এবং এন্ড এর পরে, তো এই দুটার মধ্য থেকে যদি দুটাই ট্রু হয় তাহলে এই ব্লকটা কাজ করবে। তার মানে এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই ব্লকটা কাজ করবে, অর্থাৎ বলবে এক্স ইজ বিগেস্ট। যদি এটা মিথ্যে হয় তাহলে এটাতে চলে আসবে, যদি আবার এটা মিথ্যে হয় তাহলে এটাতে চলে আসবে, এবং যদি এখানে কোনোটাই সত্যি না হয় অর্থাৎ মিথ্যা হয় তাহলে সরাসরি এলসে চলে আসবে। তাহলে সর্বশেষ আমাদের প্রিন্ট কি করবে, রং ইনপুট, এটা আমাদের আউটপুট দিবে। তো এর জন্য আমরা প্রোগ্রামটা রান করে দেখি যে আমাদের কি আউটপুট দেখায়। তাহলে আমি রান করি। তাহলে বলো যে এক্স এর একটা ভ্যালু দেওয়ার জন্য এবং ইন্টিজার টাইপের, যেখানে আমরা কমেন্টে রেখেছিলাম 4, এজন্য আমি 4ই দেই, তারপর এন্টার প্রেস করতে হবে। আবার বললো যে ওয়াই এর একটা মান দেওয়ার জন্য, এর জন্য আমি লিখি 6, এন্টার। তারপর বললো যে জেড এর একটা মান দেওয়ার জন্য এবং আমি লিখলাম 12, তাহলে এন্টার প্রেস করি। তাহলে আমাদের কি দেখালো, জেড ইজ বিগেস্ট। তার মানে এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি, এই জেড সংখ্যাটা সবচেয়ে বড়। তার মানে আমাদের আউটপুট কি দেখালো, জেড ইজ বিগেস্ট। তাহলে আমাদের প্রোগ্রামটা কিন্তু ঠিকঠাক কাজ করেছে। তো আমি আবার চলে যাই প্রোগ্রামে। তার মানে আমাদের কোনটা কাজ করেছে, এটা কাজ করেছে। তো আমরা দেখি যে এগুলো মিথ্যে কেন বা এগুলো কাজ করলো না কেন। তো এর জন্য প্রথমে আমরা কন্ডিশনটা দেখলাম যে এক্স কি ওয়াই থেকে বড় কিনা। তাহলে এখানে এক্স কিন্তু 4 এবং ওয়াই হচ্ছে 6, তার মানে এটা কিন্তু সরাসরি ফলস। তাহলে আমরা বলেছিলাম যে ফলস হলে এটা কাজ করবে না, এবং এখানে কি বললো, এক্স গ্রেটার দেন জেড, তার মানে কি এটাও ফলস। তার মানে এটাও ফলস, এটাও ফলস, তাহলে আমাদের এটা কাজ করেনি। আমাদের কন্ডিশন চেক করার পালা হচ্ছে যে এক্স ওয়াই থেকে বড় হতে হবে এবং জেড থেকে বড় হতে হবে, যা এখানে ফলস কাজ করেছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখি যে, তো আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখি যে কন্ডিশন কি বলেছে, ওয়াই গ্রেটার দেন এক্স। তার মানে এখানে ওয়াই কি, ওয়াই 6 এবং এক্স কত 4, তার মানে এটা ঠিক আছে, ওয়াই গ্রেটার দেন এক্স এন্ড ওয়াই গ্রেটার দেন জেড। তাহলে ওয়াই কি জেড থেকে বড়, অবশ্যই না, ওয়াই জেড থেকে বড় নয়, তার মানে কি এটা ফলস। এজন্য আমাদের এটা এবং এটা এই দুটোই কাজ করেনি। তারপর প্রথমটা কাজ করলো না এবং এটা দ্বিতীয়টা কাজ করলো না, এবং তৃতীয়টাতে আমরা চলে যাই তৃতীয় কন্ডিশনে। তৃতীয় কন্ডিশনে আমরা কি দিলাম, এক্স থেকে জেড বড় কিনা। দেখি এক্স থেকে জেড বড় নেই, এক্স আমাদের 4 এবং জেড আমাদের 12, তার মানে এটা কাজ করেছে, এটা আমাদের সত্য। তারপর এন্ড ওয়াই গ্রেটার দেন জেড, এবং এখন আমরা দেখি এই জেড বড় কিনা, জেড গ্রেটার দেন ওয়াই। তার মানে জেড এর মান কত, এখানে জেড এর মান হচ্ছে 12 এবং ওয়াই এর মান হচ্ছে 6, তার মানে এটাও কাজ করেছে। তার মানে এটা এবং এটা, অর্থাৎ জেড গ্রেটার দেন এক্স এন্ড জেড গ্রেটার দেন ওয়াই, তার মানে জেড এক্স থেকেও বড় এবং ওয়াই থেকেও বড়, তার মানে এটা আমাদের কাজ করবে। তাহলে আমাদের এটাতে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের ইল স্টেটমেন্ট আর দেওয়ার কারণ হচ্ছে, আমাদের যদি এই কন্ডিশনগুলো না কাজ করে তাহলে আমাদের কোন কন্ডিশনটা কাজ করবে, সরাসরি
এই কন্ডিশনটা কাজ করবে, অর্থাৎ এই এলস স্টেটমেন্টটা কাজ করবে, অর্থাৎ আমাদের আউটপুট দিবে রং ইনপুট। তাহলে আমরা ইনপুট দিয়ে দেখি কি আসে। সবগুলো একই সংখ্যা রাখলাম, 9 রাখলাম, আবার 9 রাখলাম, আবার 9 রাখলাম, এন্টার প্রেস করি। তাহলে আমাদের কি দেখালো? রং ইনপুট। তাহলে আমাদের এগুলো একটাও কাজ করেনি, আর এজন্য আমাদের এলস স্টেটমেন্টে সরাসরি এসে কি বললো? রং ইনপুট। তো আমরা ইফ, এলিফ এবং এলস এই তিনটার প্রয়োগ করে আমরা এই একাধিক কন্ডিশনগুলো ব্যবহার করতে পারি এবং আমাদের এরকম প্রোগ্রামগুলো তৈরি করতে পারি। তো আপনারা বলতে পারেন যে আমি এখানে সরাসরি আগেই যে প্রোগ্রামটা তৈরি করে রেখেছি কেন? কারণ এখানে দেখুন মোটামুটি একটু বড়ই কিন্তু সহজ। তো এই লেখাগুলো আমি যদি এই ভিডিওতে লিখতাম তাহলে কিন্তু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যেত। গত টিউটোরিয়ালে শুধু ইফ এবং এলস এর ব্যাপারটা দেখিয়েছি বলে কিন্তু মোটামুটি 8-10 মিনিটের মতো ভিডিও হয়ে গিয়েছে। তো এই প্রোগ্রামটা যদি আমি সরাসরি ভিডিওতে করতাম তাহলে কিন্তু মোটামুটি 15-20 মিনিট লেগে যেত। তো মোবাইল তো একটু সময়ই লাগে। তো সমস্যা নেই, আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখে শিখতে থাকুন আর আপনারা প্রচুর প্র্যাকটিস করতে থাকুন, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। আর এই রুলসগুলো মনে রাখার জন্য আপনাদের একটাই ব্যবস্থা, সেটি হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। তো আগামী টিউটোরিয়ালে আমি কতগুলো এক্সারসাইজ দেখাবো, যা আপনারা সেই এক্সারসাইজটা দেখে আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন। তো সেখানে আমি চিন্তা করব যে ছোটখাটোই একটা প্রোগ্রাম রাখার জন্য সেই এক্সারসাইজ এবং সেই ভিডিওতে আপনাদের সরাসরি প্র্যাকটিক্যাল দেখা, অর্থাৎ সরাসরি এভাবে টাইপ করে লেখা। তো আপনারা সকলেই সেখানে উপস্থিত থাকবেন এবং ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওগুলো আপনারা অবশ্যই সিরিয়াল মেনটেন করে দেখবেন, তবে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো দেখা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। এতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।